Today we are going to discuss about present indefinite tense. Present indefinite tense সাধারণ বর্তমান কাল। আগে বলেছি আমি যে ছড়ায় ছড়ায় টেন্স ক্লাস এর বিস্তারিতভাবে আমি আলোচনা করব। টেন্স কখনো তোমাদের আর ভুল হবে না আশা করি। দেখো, সহজে মনে রাখবে। এই যে ছড়াটা দেখে নাও, আমি পড়ি তুমি যাও, এসো মধুমিতা, রবি কাকা খাই ধোকা, গান গাই তোতা। যত সব কাজ আর অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাকেই বলে। রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে ক্রিয়ার শেষে এস বাই এস যোগ করতে হবে। তাহলে কি বোঝা গেল? দেখো, পুরো ছড়াটাতে আমরা টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পুরো সংজ্ঞা থেকে শুরু করে গঠন পর্যন্ত সমস্ত কিছু রয়েছে। তাহলে যদি কারো টেন্স মনে না থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মনে না থাকে, তাহলে এই কবিতাটা একটু মনে রেখে দিবে, একটু পড়ে নেবে, ভালো লাগবে, মজা করে। কি মনে থাকবে? নিশ্চয় থাকবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ওই তো ছড়াতে বললাম, আমি পড়ি তুমি যাও, এসো মধুমিতা, রবি কাকা খাই ধোকা, গান গাই তোতা। যত সব কাজ আর অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাকেই বলে। তাহলে কি বলছে? বর্তমান কালে যদি কোনো কাজ সাধারণভাবে ঘটে বা প্রতিদিনের অভ্যাসগত কাজ বোঝায়, চিরন্তন সত্য ঘটনার প্রকাশ পায় এবং ঐতিহাসিক সত্য ঘটনার প্রকাশ পায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। তো বন্ধুরা, বুঝতে পেরেছ? সহজে মনে রাখার জন্য কবিতাটা মনে রেখে দিবে। চিনবার উপায় কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনব? দেখো, বাংলা ক্রিয়াপদ দেখে, বাংলা বাক্য দেখে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনব। দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে করো, করি, খাই, যাই, আসো, আসি ইত্যাদি যুক্ত থাকবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় মানে এই যে আমরা যে সেন্টেন্সগুলো বলি, যেমন আমি স্কুলে যাই, নুরতাজ বই পড়ে, এইখানে দেখো পড়ে, পড়ি, খাই, যায়, করে, করি, এই যে এইরকম থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে। তাহলে হবে কি? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, অভ্যাসগত কাজ বোঝাবে। প্রতিদিনের কাজ কি বলা হয়েছে? প্রতিদিনের কাজ এবং অভ্যাসগত ক্রিয়া, চিরন্তন সত্য ঘটনা, ঐতিহাসিক কোনো ঘটনা, যেমন অশোক কলিঙ্গ জয় করেছিলেন। ঐতিহাসিক ঘটনা, অশোক কলিঙ্গ জয় করেছিলেন। তাহলে এই ধরনের বাক্য ঐতিহাসিক ঘটনা, তাহলে কি হলো তখন? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রতিদিনের অভ্যাসগত কাজ, আমরা যে সমস্ত কাজগুলো করি, ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, তারপরে স্কুল টিউশন যাই, আবার বাড়ি আসি, এই যে সকাল থেকে নিত্য প্রয়োজনীয় ঘুমাতে যাও, সমস্ত কিছু, ঘুমানো, খাওয়া, এই যে প্রতিদিন যে সমস্ত কাজগুলো অভ্যাসগত কাজ বোঝালেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বোঝাতে পেরেছি? দেখো, গঠন প্রণালী। গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী আমরা আগে তোমরা এরকম শিখেছো, সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাঁ, আমি এখানে কিন্তু প্রত্যেকটা টেন্সের 4টে করে গঠন প্রণালী তোমাদের আমি লিখে দেবো। প্রথমে আমাদের আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁবাচক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্য কোনগুলো? যেমন করো, করি, খাই, যাই, এইরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাঁবাচক। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা জিএস যোগ হবে।
এইখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে পার্সন নাম্বার কথাটা উল্লেখ করলাম আমি। তো পার্সন এবং নাম্বার কিন্তু আমাদেরকে চিনে রাখতে হবে। পার্সন কি? পার্সন সাবজেক্টের কাজ করে। পার্সন মানে পুরুষ, সবসময় সাবজেক্ট হিসেবে বসে। তো পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। বাংলায় কি বলে? বাংলায় বলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। তাহলে সিঙ্গুলার নাম্বার 2 প্রকার। আমরা জানি যে ওই যে তোমাদের নাম্বারের একটা ক্লাস আছে না, ওটা ভালো করে দেখে নিবে, বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে? তো নাম্বার 2 প্রকার। সিঙ্গুলার নাম্বার হলে হবে আমাদের কি ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। ঠিক আছে? তো এই যে ভার্বের সাথে এস বাই এস যোগ করছি, তাহলে নাম্বার আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। আর এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যদি কোনো সেন্টেন্সে কোনো থাকে, তাহলে দেখবো সেটা সিঙ্গুলার নাম্বার কিনা। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করে দেবো। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো দেখো কয়েকটা উদাহরণ দেখে নিই। নুরতাজ প্রতিদিন স্কুলে যায়। নুরতাজ গোজ টু স্কুল ডেইলি। প্রতিদিন স্কুলে যায়, তাহলে নুরতাজ গোজ টু স্কুল ডেইলি বা এভরিডে, যেটা খুশি তোমরা লিখতে পারো। ডেইলি লিখতে পারো বা এভরিডে লিখতে পারো। তো নুরতাজ গোজ টু স্কুল এভরিডে, এখানে দেখো গো ভাবের সঙ্গে ইএস যোগ হয়েছে। কেন? কারণ নুরতাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভাবের সাথে ইএস যোগ হয়েছে গো। এই কোথায় ইএস হবে আর কোথায় ইএস হবে এটা একটু তোমাদের কনফিউশন থেকে যায়। সেটা হচ্ছে যে দেখবে ভার্বের শেষে যদি ও থাকে তাহলে ইএস হবে, এবং যেখানে অলরেডি আগে থেকে ই থাকবে সেখানে এস হবে। এবং যদি সিম্পল ভার্ব হয়, যদি কনসোনেন্ট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু শুধু এস হবে। যেমন ইট, ইটের সঙ্গে ইস হবে। ঠিক আছে? তারপর সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট। নিভিয়া একজন ভালো ছাত্রী। নিভিয়া একজন ভালো ছাত্রী। তো নিভিয়া একজন ভালো ছাত্রী, নিভিয়া ইজ এ গুড স্টুডেন্ট। এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে বাক্যে ভার্ব যদি না থাকে, এখানে বলা হয়েছে নিভিয়া একজন ভালো ছাত্রী, এখানে ভার্ব কোনটা তুমি কি করে বুঝতে পারবে? তাহলে নিভিয়া একজন ভালো ছাত্র বা ছাত্রী। তো এই যে ছাত্র যে যাকেই বলি, ছেলে বা মেয়ে, যে একজন ভালো ছাত্র বলছি, হ্যাঁ, এখানে দেখো কোনো ভার্ব আছে কি? বোঝা যাচ্ছে নিভিয়া একজন ভালো ছাত্রী। মানে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভার্ব কি? করা, হওয়া, খাওয়া, যাওয়া, এইগুলোকে কিন্তু ভার্ব বলা হয়। তো হওয়া বা করা, থাকা বোঝাচ্ছে। তাহলে নিভিয়া হয় একজন ভালো ছাত্রী, এরকম যদি হতো তাহলে হয় বোঝাতো। তাহলে এইরকম ডাইরেক্ট কোনো ভার্ব এখানে, ক্রিয়াপদ এখানে কিন্তু নেই। সেই জন্য আমাদেরকে যদি না থাকে তাহলে কিন্তু বাইরে থেকে আমাদেরকে একটা অবজুলেট ভার্ব নিতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে নিভিয়া যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হবে। তাহলে নিভিয়া ইজ আ গুড স্টুডেন্ট। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। অ্যাম ইজ আরের ইউজ অফ অ্যাম ইজ আর এর একটা টেবিল দেওয়া আছে, তোমরা দেখে নিবে।